উনি 10-12টা ওনার মুরিদ নিয়ে বাবা ভক্ত নিয়ে মরুভূমির ময়দান দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে একটা মরুভূমির ময়দানে বাবা চটানে দেখলেন একটা বড় পাথর বাবা দেখতে পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম 10 ধাপ সামনের দিকে পা ফেলে আর পেছন দিকে পাহাড়টার নয় পাথরটার দিকে তাকায়। কয়েকবার বাপটি তাকানোর পর আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা পয়গম্বর, এই ঈশার হুল্লা নবী আমার, এই দোস্ত তুমি কেন বারবার ওই পাথরের দিকে তাকাও বলো? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জীবনে অনেকগুলো পাথর দেখেছি, ওগো আল্লাহ ওই পাথরটার দিকে তাকালাম এত সুন্দর লাগে, পাথরখানা উপরটা দেখতে তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার আল্লাহ কই ব্যাস দিয়ে বলি, ঈসা পাথরের উপর দেখলে ভিতরটা দেখলে তুমি তার আশ্চর্য হয়ে যাবা। ঈসা নবী বলেন, আল্লাহ ভিতরে এমন কি আছে একটু তুমি আমাকে দেখাও, কারণ তোমার আমি বন্ধু। আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর ছোট্ট একটা পাথর নিয়ে পাথরটা তো তুমি আঘাত করো। ঈসা আলাইহিস সালাম যাহাতে বাপজি আঘাত করলেন, ওই পাথরটা অদাদি করে বাপজি আপনার ভেঙে গেল। পাথরটা দুই দিকে বাপজি খসে যাওয়ার পর দেখছে একটা বৃদ্ধ মানুষ পড়তেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে সবাই পড়ুন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক, এই ছোট্ট পাথরের ভিতরে একটা লোক ভরা এবং জিন্দা কলমা জিকির করেছে। বাপজি আমার জীবনে আমি বাস্তব দেখেছি, আমাকে দেখিয়েছিলেন তারা গত প্রায় মোটামুটি মনে হয় 4 পূর্বেকার কথা। আমি বীরভূম জেলায় মোহাম্মদ বাজার থেকে প্রায় 17 কিলোমিটার ভিতরে একটা গ্রামের নাম আছে ভাড়কাটা, সেরেন্ডা বলে একটা গ্রাম। এখান থেকে বেশিরভাগ পাথর আসে বাবজি, খাদান আছে। ওখানে জালসা নিয়ে গিয়েছে, রাত্রি 11টার সময় টাইম আমার আরাম করতে দিয়েছে। যে বাড়িতে আরাম করছিলাম বেশ কিছু যুবক ছেলে আসলো, এসে বলছে, হুজুর একটা পোকা দেখবে? তো বললাম, ভাই পোকা দেখে আবার কি করবো? বলে পোকা দেশে পোকা নয়, আমরা প্রায় 3 মাস থেকে পোকাটাকে রেখেছি যত্ন করে। নিয়ে আসলো পাথরটা শুধু নিয়ে আসলো। ওখানে যে খাদান থেকে বাপজি যে পাথর বমনা কি মেরে বাপজি ভাঙে, সে পাথর বাপজি মোটা মোটা পাথরকে ওরা বা হাতুড় দিয়ে বাপজি বাড়ি মেরে মেরে ভাঙে। ও পাথর ভাঙারও কায়দা আছে, দেখলাম সব পাতলা পাতলা মানুষ মোটা মোটা পাথরকে বাপজি হাতুড় দিয়ে মারছে, সে হাম্বড় মোটা মোটা, আর কাজ ভাঙা হ্যাঁ বাপজি পাথর খসে খসে চলে যাচ্ছে। তো বলছে, হুজুর এই পাথর ভাঙতে গিয়ে দেখছি পাথরের ভিতরে এই পোকাটা ভরা, কোনো ফাটা ফুটে নাই। দেখছি পাথরটা যেখানে পোকাটা যেখানে ছিল সে পোকার যতটা শরীর ঠিক এতটুকু বাপজি। ওই দেখেন ওই সাজিনা লাজিনা গাছগুলো না যে ছুটি হয়, লাজিনা গাছ বুঝেন তো নাকি? তো ওই গাছে দেখেন বাপজি পোকা থাকে, একটা মুখটা পোকা এতখানি সাদা টাইপের, ওই পলু পোকা আপনাদের দিকে দেখতে চাষ করে, ওটা সাদা পোকা। তো যে পাথরের ভিতরে দেখছি পোকাটা গুটি মুটি হয়ে পড়ে আছে। আমরা একটু কিছু দিয়ে ঠাসা দিলাম, ধাক্কা দিলাম, তো দেখছি পোকাটা তাজা। তাহলে পাথরের ভিতরে পোকা ভরা, এ রুজি কে দেয়? জোরে বলে আমার আল্লাহ।
এরকম নিদর্শন বাপজি মাঝে মাঝে আল্লাহ দেখায়, যেন আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর কুদরতকে যেন মানুষ বিশ্বাস করে। সবচেয়ে বড় নিদর্শন বাপজি ফেরাউন এখন আমাদের চোখের সামনে আছে। কোরআনে বলেছে কিয়ামত পর্যন্ত তাকে একটা মাটিতে পোকাতেও খাবে না, শুকটি মাছ হয়ে আছে। এটা কিয়ামত পর্যন্ত বাপজি বেঈমানেরা দেখবে। বাপজি আমার সোনা লালেরা, ঈসা আলাইহিস সালাম লোকটাকে বললেন, ভাই এখানে পাথরের ভিতরে তুমি কতদিন ধরে আছো? উনি বলছেন আমি 450 বছর ধরে আছি। বললো ভাই খাবার কোথায় পাও? বলে খাবার আমার আল্লাহ দেয়। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কপালটা ঘেমে গেল টেনশনে, চিন্তায়। তাফসীরে লিখেছে বৃদ্ধ লোকটার প্রায় 450 উপরে বয়স। ঈসা আলাইহিস সালামের চেয়ে অনেক বড় বয়স। ঈসা নবী বললেন, ভাই তাহলে তুমি যে আমার চেয়েও দামি, পাথরের ভিতরে 450 বছর ধরে জিকির করছো, তুমি তো আমার চেয়েও দামি। উনি ডাক দিয়ে বলেন, ভাই ঈসা নবী, আমি আপনার চেয়ে দামি নয়, কিন্তু আমি 450 বছর ধরে যে ইবাদত করেছি, এই ইবাদত করে আমি খুশি নয়। বলে কেন ভাই? বলে আমি যেই নবীর জিকির করেছি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আখিরি জামানায় একজন নবী হবে, একজন রাসূল আসবে, সেই নবীর উম্মতরা বেশি নাই, মাত্র একটা রাত্রি 1 ঘন্টা যদি তারা জিকির করে, সেটা বলা হয়েছে বাপজি লাইলাতুল কদর রাত্রি। কি রাত্রি বললাম? যেটা সামনে আগামীতে রমজান মাস আসছে আমাদের। এই কদর রাত্রিতে কেউ যদি 1 ঘন্টা পেয়ে যায়, আমি 450 বছর ধরে যে ইবাদত করেছি এর চেয়ে দ্বিগুণ বেশি সওয়াব তারা 1 ঘন্টায় পাবে। বলুন সুবহানাল্লাহ। অমনি ঈসা নবী আলাইহিস সালাম ওই বৃদ্ধ লোকটার কথা শুনে সিজদায় পড়ে আল্লাহর কাছে ডেকে বলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যদি নবী রাসূল না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন, আমি অনেক খুশি হতাম, নবীর উম্মত হতে পারলে। ও আল্লাহ, তুমি আমার দোয়াকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার আল্লাহ ঈসা নবী আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আসবে, উনি দুনিয়ার বুকে ক বছর বাঁচবে শোনা আছে কারো আপনাদের? দুনিয়াতে এসে 40 বছর থাকবে। ক বছর? 40 বছর। তাবলীগ করে বেড়াবে, দ্বীনের দাওয়াত দিবে, বিয়ে করবে। এই 40 বছরের মধ্যে তিনি একবারও বলবেন না কারোর সামনে যে আমি ঈসা নবী পয়গম্বর। তিনি 40 বছরই বলবে। লোকে বলবে, ভাই আপনি কে? উনি বলবেন, আমি আখিরি জামানার পয়গম্বরে, আমি উম্মত। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই নবী আমরা পেয়েছি। নবীকে আমরা কেউ বাপজি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, দরখাস্ত করেছিলাম দুনিয়াতে আসার আগে, হে আল্লাহ তুমি আমাকে শেষ জামানার নবী রাসূলের উম্মত করে পাঠায়ো? করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা আপিলে, বিনা দরখাস্ততে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছে। এবং এই উম্মত অন্যান্য নবীদের উম্মতের চেয়ে দামি। বলুন সুবহানাল্লাহ। এই উম্মত কত দামি জানেন? ফেরেশতা দামি না মানুষ দামি? একটু কথা বলে, একটু হোহা দিবেন ভাই। মানুষ দামি। ফেরেশতারা বিয়ে করে না,
ফেরেশতারা খায় না, পেশাব করে না, পায়খানা করে না, তারা জীবনে কোনো গুনাহ করে না। তাহলে মানুষের চেয়ে দামি হওয়া দরকার না ভাই? আমরা তো ধাপে ধাপে গুনাহ করি। কথা বলতে গিয়ে অহংকার, তাকাব্বুর, অনেক সময় বাদ দিয়ে আমরা অহরহ গুনাহ করে ফেলছি। অথচ আল্লাহ রাসূল বলেন, আমার এক একটা উম্মাত, নবী বলছে, আপনি আমি সবাই, আল্লাহর নবী বলেন আমার একটা ইমানদার উম্মাত আর 4000 ফেরেশতার সম্মান সমান। বলুন সুবহানাল্লাহ। এত দামি এই উম্মাত আমরা। তো বাকি সেই নবীর সাহাবাই কেরাম রাসূলের চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে তারা কথাগুলো শুনছিল। আল্লাহর নবীর সাহাবারাও নবীদের চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে কথাগুলো শুনছিল। আর হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। উরাইকার পেছনে আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছিলেন মসজিদে নববীর ভিতরের। বাবা হযরত সালমান বলেন, মসজিদে নববীতে আমরা তো কোনো পৌঁছাতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে আমরা দুজনেই ছিলাম। হঠাৎ করে দেখলাম সালমান বলেন উরাইকা রাস্তার ধারে বসে পড়লাম। সালমান ফারসি উরাইকার কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা বাপজি দিয়ে দিলেন। সালমান উরাইকার কাছে গিয়ে বলেন, ভাই উরাইকা, তুমিও নবীর দরবারে যাচ্ছিলে, আমিও নবীর দরবারে যাচ্ছিলাম, তুমি আগে আমি তোমার পেছনে যাচ্ছিলাম রে ভাই, তুমিও হঠাৎ করে কেন রাস্তার ধারে তুমি বসে পড়লে? বললাম আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পেলাম না, শুধু তুমি আর আমি ছাড়াও। উরাইকা কেন তুমি বসে পড়লে? বললাম উরাইকা কোনো কথা বলে না, চুপচাপ শুধু বাপটি বসে আছে। ও বাপটি ভাইয়েরা, আপনাদের এই গ্রামে যে বাপটি জালসা আছে, অনেকে 3-4 জন বাপটি দল বেঁধে আসে। 4 বন্ধুতে আস্তে আস্তে যদি কারো যদি বাপটি আপনার মাথা ঘুরে পড়ে যায়, যারা সাথে থাকবে তারা বলবে, ভাই তোমার কি হলো বলো, বলবে না? হযরতে সালমান ডাক দিয়ে বলেন, ভাই তোমার কি হলো বলো। উরাইকা বাপজি সালমানের সাথে আর কোনো কথা বলে নাই। সালমান উরাইকাকে রেখে দিয়ে সোজা নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তরখানা দিয়ে দিলেন। নবী বলেন, সালমান তুমি আমাকে সালাম দিলে কেন? বলো কি বলতে এসেছো তুমি বলো। সালমান বলে, নবীজি বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আপনার দরবারে আমি আর উরাইকা দুজনে আসছিলাম, মসজিদে পৌঁছাতে পেরেছিলাম না নবী গো। মসজিদে নববী থেকে আমরা 50 থেকে 60 হাত দূরে ছিলাম। ওই সময় হঠাৎ করে দেখলাম উরাইকা রাস্তার ধারে বসে পড়লাম। সালাম দিলাম, সালামের উত্তর দিলাম। বললাম, ভাই উরাইকা তোমার কি হয়েছে? তুমি বলো। আর কোনো কথা বলে নাই। ওগো আল্লাহর নবী, এখন রাস্তার ধারে বসে আছে নবী, আপনার অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায়। এই সাহাবার মধ্যে থেকে যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আপনার দরবারে ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন ওনার কি হয়েছে। আল্লাহর নবী শোনার পর বলেন, সালমান
আমি অন্য কোন সাহাবাকে হুকুম করব না, সালমান আমি তোমার পয়গম্বর, আমি তোমাকে হুকুম করলাম, যাও তুমি উরাইকার কাছে গিয়ে তুমি আমার নামটা করবা, দেখবা আমার নাম শুনে আর উরাইকা রাস্তার ধার মাটিতে বসে থাকতে পারবে না। পারবে? হযরত সালমান দ্বিতীয়বার দৌড়ে যাওয়ার পরে বাবা উরাইকার কাছে গিয়ে বাপ যে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা তাদের প্রথম জামানায় বাপ যে সালামের বাপ যে প্রথা ছিল তাদের, নবী বলেছেন অবসাও সালাম, সালাম প্রসারিত করে দাও। সালাম প্রতিটা সাহাবারা তারা ভাই ভাই সালাম দিতেন, বাপ বাটায় সালাম দিতেন, স্বামী স্ত্রীতে বাপ যে সালাম দেওয়া দিয়ে করতে। আমাদের আছে আওয়াজ? বাপ বাটায় সালাম দেন কেউ? আছে কোনো বাপজি ভাই? বাপে বেটাকে সালাম দেয়, দেখলে বেটাতে বাপকে সালাম দেয়? হতে পারেনি, সে ফ্যামিলি তৈরি করতে পারেনি আমরা। বাপজি দিবে, এটা নবীর সুন্নাত। অনেক মাওলানারা বাপজি বাপ মাকে সালাম দিতে লজ্জা পায়। যে বছর বুখারী পড়ি ক্লাসে আমাদের হুজুর বললেন বাপ মাকে সালাম কারা দিস, আর তো যদি কর দিনি। সালাম না দেওয়ার পক্ষে আমি হতভাগ্য ছিলাম। 10টা ছেলে বাপজি কেউ হাত তুলতে পারেনি। আমাকে বলছে এসো ভাই তুই সালাম দিস না তোর আব্বাকে? মাথাটা নিচু করে বললাম হুজুর সত্য কথা বলছি, লজ্জা লাগে, দিই না। আব্বা কথা বলে, আব্বাকে কথা বলে আব্বা বলে ডাকি, সালাম দিই না। অনেকে হাসছে ক্লাসে। হুজুর বুখারী কিতাবটা বন্ধ করে বললো বাবা পড়ে লাভ নেই, বাড়িতে থেকে গরু ঘাস খেতে বেড়া খা। হাদিসের উপর যদি আমল করতে না পারিস, বাপটাকে সালাম দিতে পারিস নে, এরপরে লাভ কি হবে? 10টা ছেলে বললাম হুজুর আজকে ছুটি দে, আজ বাড়ি যাবো, যে আব্বাকে সালাম দিয়ে কাল আসবো মাদ্রাসায়। সালাম যদি দিতে না পারি তাহলে কালকে আসছি না পড়তে। বাপজি আমাদের লজ্জা লাগে, এখন দিয়ার অসুবিধা নেই। সালাম দেওয়ার আওয়াজ এটা সাহাবাদের ছিল। এখনই বাপজি দিবেন অনেক রকমের কথা বলবে। আজই যার শেখের বাড়ি যাবে, যাদের দূরে বাড়ি ভাই, হয়তো লোকটা এসেছে, মেয়েটা আসেনি, তার স্ত্রী আসেনি, মাইকের আওয়াজ যদি আমার শুনতে না পাই, আজই পরীক্ষা করবেন মা বোনদেরকে গিয়ে। ওরা তো দিবেই নে। আর যদি আবার বাড়িতে যা যদি খেকারে মানেন, মানে ঘুমে আছে কিনা একটু জাগাতে তো হবে। ঘুমের ঘরে যদি সালাম দেন তাহলে তো সে উলিয়ার হয়ে সে মুখটা ছড়ানি হবে। যাহাতে দরজার কাছে যে করবে, তখন উনি চেতন পানি বলবে আসলে, আর উনি ধরাম করে বলবেন আসসালামু আলাইকুম। দেখেন অমনি আপনাকে উত্তর না দিয়ে বলবো রে বাবা রে, কবে থেকে আবার নরলি হলি, উত্তর নাই। এগুলো প্রথা আমাদের নাই, সাহাবাদের ছিল। বিশ্বনবীর সাহাবারাও অন্য কোন সাহাবাকে দেখলেই সালাম দিতে। আমরা আজ তাকাতাকি করে সালাম দিইনি, বাপ্পাটা তো দিইনি। আবার দেখা যাচ্ছে বসে আছে মাস্টারমশাই কিংবা মওলানা, টাটকা আলেম পাশ করে হয়েছে, এসে ভাবছে যে আমি টাটকা এই বস্তিতে বলবি পাশ করলেন মওলানা, আমার দাম তো আছে। দেখছি আর এক চাচা আসছে, ও চাচাও ভাবছে যে আমি তো হজ করে হেঁচেবে, আমি কেন ওকে আগে দিব, ওই আমাকে দেখ, আমার তো দাম আছে। আলেমও ভাবছে যে আমিও তো টাটকা আলেম, আমার তো দাম বেশি। এই দুজনা তাকাতাকি করতে গিয়ে বাপজি দেখাচ্ছে বাংলা পাঁচের মতন হংলা মুখে দুজনা চলে গেল, কেউ কাউকে সালাম দিল না। এরকম আছে কি না? আবার যদি আবার বলে চাচা কি ব্যাপার, আসসালামু আলাইকুম, আগে সালাম দিলেন না, তখন আবার দলিল পেশ করে কি
বলে আমরা সংখ্যায় 4 জন আছি, তুমি একাই আছো, তোমাকে আগে দিতে হবে। আমরা এতগুলো লোক আগে তোমাকে দিব কেন? কত বড় বেয়াদবি কথা! অথচ বাপজি রাসূলুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী দুনিয়ার বুকে একটা রাস্তায় একদিন হাঁটলে ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটে গেলে ওই রাস্তাতে নবুয়ত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার বুকে যতবার হাসছে ততবার নবীর সম্মানার্থে জান্নাতের মর্যাদাকে আল্লাহ সাদাতের বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একজন সাহাবা বলছে যে আমি নবীকে 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, আমি 6 বছর ধরে নবীকে আগে সালাম দিতে পারি নাই। যখনই সালাম দিতে গিয়েছি নবী আমাকে সালাম আগে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী যদি আগে দেয়, বা আজ থেকে তওবা করবেন, আজ থেকে সালাম যাকে দিবে তাকাবেন না যে ও আমাকে দে, এটা ভাববেন না। আমি যেদিন থেকে হাদিস পড়েছি, খোদার কসম কেটে বলছে, আমি আমার ব্যক্তিগত কথা, আমি কাউকে আগে সালাম দেওয়ার সুযোগ দিইনি। আমাকে আমার এলাকায় অনেক লোক বলে, ইসু ভাই একটু নেকিটা আমাদেরকে একটু আগে নিতে দিয়ে, এমনি করে হাসতে হাসতে বলে। আমি যদি বুঝতে পারি যে মুসলমান, অমনি বাপটি টাকা দিয়ে আসসালামু আলাইকুম, অমনি সালাম। আমি পড়েছি নবী যদি সাহাবাকে আগে দেয়, আমি তো সাধারণ মানুষ, তিনি যদি তাকাতে না তাকান আমরা তাকাবো কেন? এই জন্য বাপজি সালামের আওয়াজ চালু করবে। দেখবেন বাড়িতে স্বামী স্ত্রীতে আলোচনা করবে। এখন তো ফোনের যুগ বাপজি, ফোনে সালাম দিয়ে তো কথা বলা হবে। এটা চালু করা দরকার। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে জিন্দা না করতে পারবো, লোক দেখানো ইমানদার হইতে পারবো কিনা, আল্লাহর খাতা ইমানদার হইতে পারবো না। মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। স্বামী ইউসুফ হন আর হাজী সাহেব সভাপতি হন না কেন, আর আপনারা যেই হন না কেন, কিয়ামতের ময়দানে আমল দেখবেন আল্লাহ। আমল যার পাশ হবে, যার দিল ঠিক হবে, সে আপনি পার হইতে পারবে। আল্লাহর নবীজি সালমান নবীর সাহাবা ওরাইকার কাছে এসে সালাম দিয়ে বলেন, ভাই ওরাইকা, তোমাকে আল্লাহর নবীজি ডাক দিয়েছে, তুমি নবীজির ডাকে সাড়া দিতে চলাও। হযরত ওরাইকা দাঁড়িয়ে বললেন, ভাই নবীজি বাড়ি চলে গিয়েছে না মসজিদে নববীতে বসা আছে? বলে নবীজি মসজিদে নববীতে বসা আছে। ওরাইকা আগাকে বাদি দৌড়ে চলে গেলেন, নবীজির সাহাবা সালমান পেছন পেছন চলে গেলেন। নবীর কাছে গিয়ে ওরাইকা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, বলেন ওরাইকা, তুমি রাস্তা আস্তে আস্তে হঠাৎ করে কেন বসে গিয়েছিলে তুমি বলাও। ওরে ওরাইকা, তোমার কি হয়েছিল তুমি আমার কাছে খুলে বলাও। ওরাইকা নবীজির চেহারার দিকে চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে বাপকে ঝরঝর করে পানি ঝরতেছে। নবী বলেন, ওরাইকা তুমি কান্না করো না, আমি তোমাকে এমন কোন আঘাত কথা বলি নাই। ওরাইকা শুধু বলেছে, তুমি আমার দরবারে আস্তে আস্তে কেন হঠাৎ করে কেন বসে গিয়েছিলে তুমি বলাও। ওরাইকা আস্তে করে বলছেন, নবী আমার কিছু হয় নাই, আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বলছে হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। নবী বলেন, এই ওরাইকা, এই তোমাকে তো আমি বসতে বলি নাই,
তুমি আর সালমান যে আমার দরবারে আসছিলে মসজিদে, এটা আমি জানতাম না। মানে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো, ওরাইকা বলছে নবী আপনি যে বললেন সাহাবা বসো, হযরতে বিশ্ব নবী বলেন এই উরাইকা, আমি তোমাকে বসতে বলিনি, আমার মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না, রাত্রি বেশি হলে কেউ বাথরুমে যায় 1 নম্বর সাথে, কেউ 2 নম্বরে যায়, কেউ বাড়িতে যায়, তখন আমরা কি বলে ভাই বসেন বসেন, আর বেশিক্ষণ নাই, কিছুক্ষণ হবে আখেরি দোয়া হবে। নবী বলে নাই উরাইকা আমি তোমাকে বলি নাই, ভিতরকার একজন সাহাবাকে বলেছি, এই সাহাবা বসো। উরাইকা বলছে নবী আপনি তো নাম ধরে বলেন নাই, সাহাবা বসো বলেছে। নবী গো আমিও যে আপনার সাহাবা। ওগো নবী আপনার দরবারে আসছিলাম, মসজিদ থেকে 60 হাত দূরে ছিলাম, আর আপনি ভিতরকার সাহাবাকে বলেছেন সাহাবা বসো, আর আপনার গলার আওয়াজটা মসজিদের ভিতরে থেকে বাইরে আমার কর্ণ কোহরে পৌঁছে গিয়েছিল, কানে আওয়াজ চলে গিয়েছে, নবী সঙ্গে সঙ্গে বসে গিয়েছিলাম। খোদার কসম নবী আপনি যদি সাহাবার মারফতে না ডাকতে পাঠাতে আমি উরাইকা উঠতাম না। ভাবতে পারে কত বড় নবীর সাহাবারা নবীকে কতটা মানতে। আর আজ ভাবছি আমরা নবীর সুন্নাতকে মানি নাই, নবীর সুন্নাতকে ভাবছি আমরা ছেড়ে দিচ্ছি। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি রসুলের সুন্নাতকে একটু আমল করতে শিখি। দুনিয়া কয়দিনের জিন্দেগি, এই দুনিয়া ছেড়ে সবাইকে যা লাগবে, আমাদের পূর্বপুরুষ কেউ বেঁচে নাই। নূহ নবী আলাইহিস সালাম 950 বছর ধরে বাপজি বেঁচে থাকার পরও তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর ধরে বেঁচে ছিলেন, তাকে দুনিয়াতে জায়গা দেয়নি বাপ, এই দুনিয়া ছেড়ে তাকেও যেতে হয়েছে। আমাদের তো 100 বছর আর বলতে পারছি না, এখন মানুষ বরাবরই শুরু করেছে তো 60-70 বছর, আর 5 বছর পর মানুষ বলবে খুব বেশি বেশি বাঁচলে 30 থেকে 40 বছর বাঁচবে। প্রতিটা জিনিসের বরকত উঠে যাচ্ছে বাপ, বরকত নাই। তাই প্রতিটা বাপজি ভাই বা বোনদেরকে বলবো যে রসুলের সুন্নাতের উপর বাপজি আমল করি। আমার বিশ্ব নবীর সাহাবারা মেনেছিলেন নবীর জিন্দেগির কথা, নবীর কথা, নবীর চরিত্র সাহাবারা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আপনার আমার নবী এমন কোন কথা আমাদের সামনে বাহাতি চাপে দেয়নি, যেটা নবী করেনি সেটা আমাদেরকে করতে বলেছে। এরকম কথা আছে ভাই? আমার বিশ্ব নবী ওটাই করেছে যেটা প্রথমে তিনি আমল করেছে, আমল করে দেখে দিয়েছে। হাদিসে পাওয়া যায় এক বুড়ি মা, একটা মেয়ে, তার 4-5 বছরের একটা বাচ্চা ছেলে, বেটা ছেলে, মিষ্টি খায়, চিনি বলে আর রসগোল্লা বলেন আর যাই বলেন, সেই জামানার মিষ্টি জিনিস ব্যাপক হারে খায়। এখনো মানুষ আছে বাপ যারা বয়স্ক লোক, তারা যত মিষ্টি খেতে পারবে এখনকার ছেলেরা অত খেতে পারবে না। অনেক মানুষ তো বলছে যে ভাই মিষ্টি দেখলি সুগার বেড়ে গেছে, খাওয়া তো দূরের কথা। রসুলের জামানায় সাহাবার একটা বাচ্চা ছেলে, মহিলাটা বাচ্চা ছেলেটার হাত ওখানে ধরে নিয়ে বাবা নবীর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি করে মিষ্টি খায়। নবীজি এই মিষ্টিটা আমার ছেলেকে খাওয়াবো না, আমি বারণ করবো, আপনি বলুন। নবী আপনি যদি অল্প খেতে বলেন তাহলে অল্প খেতে দেব,
যদি বারণ করেন একেবারে বারণ করে দেব, আর খেতে দেব না। নবী আপনাকে ছাড়া আমরা বাঁচতে পারি না। আল্লাহ রাসূল কথাটা শোনার পর বললেন, মা